করছিস? এই দেখো 4.3 এর 21 নম্বর অঙ্ক খেয়াল করো। 21 নম্বর আছে x - y এর হোল কিউব প্লাস z কিউব। x - y এর হোল কিউব প্লাস কি z কিউব হইছে। এখন খেয়াল করতে হবে, এইটাকে আমি মনে মনে a ধরলাম আর এটাকে আমি মনে মনে b ধরলাম, তাহলে a কিউব প্লাস কি b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই জায়গায় a কোনটা x স্কয়ার, এই x মাইনাস y আছে a প্লাস b হইছে, a প্লাস b হইছে, এই a প্লাস b ইনটু a স্কয়ার। a বলতে কি x মাইনাস y এর কি a স্কয়ার মাইনাস ab a কোনটা x মাইনাস y b কোনটা z প্লাস z এর স্কয়ার। বুঝছি না? তাহলে এবারে এই x মাইনাস y প্লাস z এর তো আর কিছু করা যায় না, যা কিছু করা যায় ওরকম থাক। এবারে এটার সূত্র করা হয়, দেখ x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, যাই সূত্র এই প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস zx মাইনাসে মাইনাসে প্লাস y z। বুঝছি? প্লাস কি z এর স্কয়ার। বুঝি নাই? এখন চাইলে এটা একটু সাদায় লিখতে পারো x মাইনাস y প্লাস z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xy প্লাস yz মাইনাস zx। এটাই কি आंसर নাম্বার 22। 64x কিউব 64x কিউব মাইনাস 8y কিউব। এই জায়গা থেকে 8 কমন যায়, যেহেতু এটা দুইটা ডাইরেক্ট সূত্র করা যায়, কিন্তু সূত্রের আগে আগে দেখতে হবে কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে কমন আগে নিতে হবে, সূত্র আগে করা যাবে না। তুমি এটা লিখতে পারো 4x এর হোল কিউব, এটা লিখতে পারো 2y এর হোল কিউব, ডাইরেক্ট সূত্র হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও যদি কমন যায় তাহলে তোমার কোনো সুযোগ নাই। তাহলে এখান থেকে কি কমন নিতে হবে বলদি 8, এই কমন থাকে কি 8x কিউব মাইনাস কি y কিউব। বুঝছি? এই 8 এই সেকেন্ড ব্র্যাকেট এটা লেখা যায় 2x এর হোল কিউব হ্যাঁ যায় মাইনাস কি y এর হোল কিউব। বুঝি নাই? হ্যাঁ বুঝি। তাহলে এই 8 থাকলো a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হইছে ইনটু a স্কয়ার। এ কোনটা 2x এর কি a স্কয়ার হইছে a স্কয়ার প্লাস a b প্লাস b এর স্কয়ার। বুঝি নাই? এই 8 ইনটু 2x মাইনাস কি y এটা গুণ করলে কত 4x স্কয়ার প্লাস 2xy প্লাস কি y স্কয়ার। এটাই কি आंसर। বুঝতে পারছি? নাম্বার 23 কোশ্চেন 23 এই খেয়াল করো 23 কি আছে বলো দি x স্কয়ার প্লাস 14x x স্কয়ার প্লাস 14x প্লাস 40। দয়া করে এটা একটু খেয়াল করো, তিন রাশি যদি থাকে, সরি তিনটা পদ যদি থাকে, একটা বীজগণিতের রাশিতে যদি তিনটা পদ থাকে তাহলে এটা হচ্ছে কি হবে মিডল টার্ম। কি হবে? এখন মিডল টার্মের ক্ষেত্রে খেয়াল করতে হবে, কথাটা আগে মনোযোগ দিয়ে শোনো। প্রথম যে কাজটা করবা তোমরা সেটা হচ্ছে প্রথম রাশি এবং তৃতীয় রাশি চিহ্ন সহ গুণ করবা। প্রথম রাশি এবং তৃতীয় রাশি কি করবা? চিহ্ন সহ গুণ করবা। চিহ্ন সহ গুণ করবা, প্লাসে প্লাসে প্লাস 40x স্কয়ার। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? এখানে চিহ্ন কি পাইছো প্লাস, তাহলে অঙ্কটা করতে হবে কি করে যোগ করে। অঙ্কটা করতে হবে কি করে যোগ করে। কত বানাইতে হবে? মধ্য রাশি বানাইতে হবে। তাহলে অঙ্কটা এমন গুণনীয়ক নির্ণয় করতে হবে যেটা গুণ করলে হবে 40 আর যোগ করলে হবে কত 14। এখন এটা ভাঙার একটা নিয়ম আছে, মনে করো তোমরা যদি যাও 10 * 4 ওটা তো আমি মুখ দিয়ে বের করতে পারতেছি, আমি এমন আসলে আমি বের করতে পারতেছি না। আমি 10 * 4 তো বলতে 7 10 কে 40 আর 10 আর 4 যোগ করলে 14 হয়। তাহলে আমি মনে করো কথা আমি পারতেছি না, তাহলে সেই ক্ষেত্রে এই গুণনীয়কগুলো নির্ণয় করে ফেলবো। কেমন? এই 2 দিয়ে করলে কত হয় 20, 2 দিয়ে করলে কত হয় 10, 2 দিয়ে করলে কত হয় 5 হইছে। এবার এই সাইড দিয়ে এরপর আর নাই, আর আছে এরপরে আর আছে না। এই 5 দুগুণই কত আর 2 দুগুণই কত 10 আর 4। অঙ্কটা করতে হবে কি করে কোন যোগ? যোগ আবার দুই প্রকার। অঙ্ক করতে হবে যোগ করে 14 বানাইতে হবে। এবার যোগ আবার কয় প্রকার? একটা হচ্ছে যোগাত্মক যোগ আর একটা হচ্ছে বিয়োগাত্মক যোগ। একটা ধনাত্মক যোগ আর একটা হচ্ছে ঋণাত্মক যোগ। এখন +10 আর +4 ইকুয়াল টু প্লাস কি 14 ঠিক। আর -10
আর -4 ইকুয়াল টু মাইনাস কি 14 কাজ কিন্তু দুটোই যোগ করছি, যোগ কিন্তু দুটোই করছি, একটা ধনাত্মক যোগ করছি, একটা কি ঋণাত্মক। ঋণাত্মক যোগ করছি, কথা বুঝি? এখন অঙ্কটায় কোন যোগ করবে এটা বলবে মধ্যরাশির চিহ্ন। মধ্যরাশির চিহ্ন কি আছে? যোগ। তাহলে প্লাস থাকলে এটা করতে হবে ধনাত্মক যোগ, হ্যাঁ। আর মধ্যরাশির চিহ্ন যদি মাইনাস থাকতো তাহলে ঋণাত্মক তাহলে যোগ। ঋণাত্মক যোগ। তাহলে এখন আছে কি কোন চিহ্ন? প্লাস। তাহলে এইটা হবে ঠিক। হ্যাঁ তাহলে 4 10 কে কত? 40 এই 10 আর এই 4 হইছে? হ্যাঁ। এটাও প্লাস, এটাও কি x আছে কয়টা? দুইটা। এর দেব একটা, এর দেব এর দেব একটা। তাহলে x স্কয়ার প্লাস প্লাস 10x 10x প্লাস 4x 4x প্লাস 40 এটা থেকে কি কমন যায়? x তাহলে থাকে কি x x প্লাস প্লাস 10 10, এটা থেকে প্লাস 4 কমন যায়, হ্যাঁ, তাহলে থাকে x কি x প্লাস প্লাস 10, বুঝি নাই? এবার x প্লাস 10 কমন যায়, থাকে কি x প্লাস, এটাই কি আনসার, বুঝতে পারছি? হ্যাঁ